আজকে আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমার আরও একটি স্বপ্ন পূরণ করতে। আমার প্রফেশনে ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস আমার স্বপ্ন বলতে পারো। আমি আজকে যেটা নিতে যাচ্ছি এটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট বা যারা ভিডিও বানায়, রিলস বানায়, প্রত্যেকের কাছে খুবই জরুরি একটা জিনিস। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা রিং লাইট নেব, ভালো একটা রিং লাইট নেবো। আমার রিং লাইট ছিল, ওটা অনেক ছোট আর অনেক আগের। আমি এই প্রায় 2 বছর আমি ওই রিং লাইটটা দিয়েই কাজ করেছি। তারপর কাজ করতে করতে হঠাৎ করে আমার পুরনো রিং লাইটটা নষ্ট হয়ে যায়। তো যা হয় ভালোর জন্যই হয়। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা বড় রিং লাইট নেব, তো ছোটটার জন্য নেওয়া হচ্ছিল না। ভাবছিলাম যে একটা আছে আবার নেব। বোঝোই তো মধ্যবিত্ত ফ্যামিলির চিন্তা ভাবনা, যে একটা আছে ওটা দিয়ে তো কাজ চলছে, আবার একটা কেন নেব। আমার নিজেরও নিতে কেমন লাগছিল। তারপর ফাইনালি সেই দিনটা চলেই আসলো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিউ মার্কেট পৌঁছে গেছি। আমি ফার্স্টে নিউ মার্কেটেই গেছিলাম। আমি রিং লাইটটা নিয়েছি চাঁদনি থেকে। আর সেদিন ওয়েদারটা বেশ ভালোই ছিল, একটু মেঘলা ওয়েদার ছিল। আমার নিউ মার্কেট থেকে কিছু মেকআপের জিনিস নেওয়ার ছিল, সেই কারণে আমি ফার্স্টে নিউ মার্কেটে আসি। কিন্তু কে নেবে মেকআপের জিনিস? আমি ফার্স্টেই ব্যাগের দোকানে ঢুকে গেছি। দেখো, আমি এইবার বাড়ির থেকে ভেবেই এসেছিলাম যে এইবার আমি কিচ্ছু নেব না, কিন্তু ব্যাগটা আমি নিয়েই নিলাম। দেখো, যে জিনিস পছন্দ হয়ে যায় সেই জিনিস কিন্তু ফেলে আসে, কে জানে পরে পাবে না পাবে। কিন্তু আমি এইবার সেমন কিছুই নিইনি, শুধু ব্যাগটা নিয়েছিলাম। আমি যতবারই আসি আমি প্রায় অনেক কিছুই নিয়ে যাই, সেটা আমার বাড়ির লোক এবং আমার সাথে যে গেছে সে ভালো বলতে পারবে। জানো তো, আমার জুয়েলারির প্রতি কোনো দুর্বলতা নেই। আমার শুধু এই ড্রেস, জুতো, ব্যাগ এইসব দেখলেই মানে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি। তারপর আমরা চলে গেছিলাম স্টিলেদার্সে জুতো দেখতে। ভাবছিলাম একটা জুতো নেব, কিন্তু তারপরে ভাবলাম যে এত কিছু আমি নিয়ে আসবো কি করে, কারণ রিং লাইটটা তো অনেকটা বড় এবং স্ট্যান্ডটাও অনেকটাই বড়। তারপরে সেই ভেবে আর আমরা নিইনি। তারপর নিউ মার্কেটের সমস্ত কাজ সেরে আমরা চলে গেছিলাম হাওড়া ব্রিজ দেখতে। সত্যি কথা বলতে আমরা হাওড়া ব্রিজ দেখতে যাইনি, এর মধ্যে একটা রহস্য আছে, এটা বলা যাবে না, থাক। তারপর অ্যাট লাস্ট ফাইনালি চলে গেলাম চাঁদনিতে রিং লাইট দেখতে। আমি বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে আমি ডিজিটেকের রিং লাইট নেব। এখানে অনেক রকমের রিং লাইটই ছিল, যেহেতু আমি এটা কাজের জন্য ইউজ করব, তো সেই কারণে ভালোটা নেওয়াই বেটার, তাই না? একটু কস্টলি বাট ভালোটা নেওয়াই ভালো। আমরা বেশি দোকান ঘোরাঘুরি করিনি, এই দোকানেই প্রথমে ঢুকেছি, তো এই দোকান থেকেই নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু প্রথমে রিং লাইটটার দাম অনেক বলেছিল, 5200 টাকা বলেছিল। আমরা এখানে বার্গেনিং করে অনেকটাই কমিয়ে নিয়েছি। তারপর রিং লাইট নিয়ে বাড়ি ফেরাটা কিন্তু অনেকটাই চাপের হয়ে গেছে, আর আমাদের বেশি ভিডিও করা হয়নি। তারপর আমরা বিরিয়ানি খেয়েছিলাম, সেটারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।